কেতুগ্রামে পালিটায় আক্রান্ত বিজেপি। মূলত বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা আক্রান্ত হওয়ার খবর। প্রচার চলাকালীন হামলা চালানোর অভিযোগ। মন্ডল সভাপতি বিকাশ মাঝির বাড়িতেও তাণ্ডব। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এলাকা থমথমে রয়েছে। বোলপুরে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা আক্রান্ত এবং জানা যাচ্ছে প্রচার চলাকালীন এই হামলার অভিযোগ উঠছে শাসকের বিরুদ্ধে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধেই মূলত হামলার অভিযোগ চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিভিন্ন আসবাবপত্র। কেতুগ্রামে পালিটায় আক্রান্ত বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। প্রচার চলাকালীন তার উপর হামলা। একাধিক অভিযোগ উঠছে। দুষ্কৃতীরা প্রাণে মারার হুমকি পর্যন্ত দেয় বলে অভিযোগ উঠছে। কেতুগ্রামের পালিটা এলাকা যথেষ্ট থমথমে রয়েছে ঘটনা ঘিরে। সরাসরি নজর রাখার চেষ্টা করব। অরূপ রয়েছেন আমার সঙ্গে। অরূপ, বিজেপি আক্রান্ত প্রচার চলাকালীন প্রার্থীর উপর হামলার অভিযোগ উঠে আসছে। কি কি জানতে পারছো এলাকার পরিস্থিতিকে? দেখো, তোমাকে যেটা বলে রাখি শর্মিষ্ঠা, যে কেতুগ্রামের বেশ কিছুটা অঞ্চল বোলপুর লোকসভা কেন্দ্রের আওতায় পড়ে। তাই সে মতো প্রিয়া সাহা, বোলপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ভারতীয় জনতা পার্টির, তিনি কিন্তু এসেছিলেন গতকাল বিকেলে প্রচার করতে। এই ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই বাড়িটা হচ্ছে যে অঞ্চল সভাপতি বিকাশবাবুর বাড়ি, মণ্ডল সভাপতি বিকাশবাবুর বাড়ি। এই বিকাশবাবুর বাড়িতে হামলা চালায়। আমি তোমায় দেখাই, তাহলে দেখতে পাবে কীভাবে দরজা জানলাগুলোকে ভাঙচুর করা হয়েছে। দরজার কোনো শিক নেই, সমস্ত কিছু ভেঙে দিয়েছে জানলা, এবং ইতস্ততভাবে পড়ে রয়েছে দলীয় পতাকা, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আমি কথা বললাম একটু ওনার সাথে, কি ঘটনা কালকে ঘটলো। কালকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি 4 নম্বর মণ্ডল প্রেসিডেন্ট বিকাশ মাঝি বলছি। আমার 27 তারিখে প্রার্থী প্রিয়া সাহাকে ঘোরানোর ডেট হয়েছিল। ওই ডেটের সময় আমরা গ্রামগুলো আমার প্রতিভূতে মানুষের সঙ্গে সংযোগ করছিলেন প্রার্থী। হঠাৎ 5টা নাগাদ সময়, 5:30 নাগাদ সময় অতর্কিতভাবে বাইরে থেকে কিছু দুষ্কৃতী, মানে 40-50টা মোটর সাইকেল, 2 করে 3টে করে লোড নিয়ে 70-80 জনের মতো ঢুকেছিল এবং আমার বাড়িতে ঢুকে পুরো গ্রামটা ব্যানার ফেস্টুন যা ছিল ছিঁড়ে ফেলে দিয়েছে। আমার বাড়িতে ঢুকে আমার যে জানলা, দরজা, বাথরুম, তারপরে আমার যেগুলো আছে সেগুলো সব ভাঙচুর করেছে এবং আমার বাড়ির ভেতরে যে মোবাইলগুলো ছিল, টাকা ছিল, আর আমার স্ত্রীর 2টো কানের রিং ছিল, সেগুলো নিয়ে চলে গেছে এবং আমার স্ত্রীকে বলে গেছে যদি বিজেপি প্রচার করে বিকাশ মাঝি, তাহলে তোর স্বামীকে মেরে দেবো এবং বাড়িতে অগ্নিসংযোগ করে দেবো, আর তোকে একটা সাদা স্থান পরিয়ে এই মার্কেটে ছেড়ে দেবো। তা আমি প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। আমার প্রিয়া সাহা ক্যান্ডিডেট, তিনিও গিয়েছিলেন, আমার জেলা সভাপতি 8ম মণ্ডল উনিও গিয়েছিলেন এবং সেখানে আমরা আইনগতভাবে যেটুকু করার আমরা করেছি। তারা যে অভিযোগ করছে রীতিমতো প্রায় 70 জন মতন তারা বাড়িতে চড়াও হয়, যে হুমকি দেওয়া হচ্ছে এরপর প্রচার চালাতে অসুবিধা হবে বলে মনে করছেন তারা, কারণ প্রার্থী নিজেও আক্রান্ত। সে কথাতেই আসি। তার আগে তোমায় বলি, আমি তোমায় যে ছবিতে দেখাচ্ছি, যে ওনার পরিবারের লোকেরা সারা রাত ঘুমোয়নি, আতঙ্কিতভাবে এখানে বসে রয়েছেন। পুলিশ কিন্তু এখানে সকাল থেকে পুলিশ পিকেট হয়নি, গ্রামে কোনো পুলিশ নেই, গ্রাম থমথমে। আমি সেই প্রশ্নই করছি যে আগামী দিনে আপনারা কি প্রচার করতে পারবেন? আমার তো সেটা মনে হচ্ছে না। যা দুষ্কৃতীদের যা তাণ্ডব চলছে, আর এখানে গ্রামের মানুষ এতটাই আতঙ্কিত হয়ে আছে, মানে কোনো প্রচার তো করাই যাবে না। মানুষকে কোনো কিছু জিজ্ঞাসা করলে সেটাও ভীত সন্তুষ্ট হয়ে কিছু বলতে পারছে না। কার অঙ্গুলি হেলন এটা? 26 তারিখে আমার এখানে কাজল শেখ তিনি এসে মিটিং করে গেছেন এবং মিটিং করে যাওয়ার পরে আমাদের 27 তারিখে পিয়াদির প্রচার ছিল, তারপরেই হামলাটা হয়েছে। আমার তো মনে হচ্ছে ঊর্ধ্বতম নেতৃত্ব এখানে হাট আছে, যাতে এই বুথটা বা আমাদের এইদিকে থেকে যে বুথগুলো আছে আমার দিনভর নজর থাকবে। আপাতভাবে ধন্যবাদ জানাবো। কাটোয়া থেকে অরূপ সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে। বোলপুরের পালিটায় বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, তার উপর হামলার ঘটনা, আক্রান্ত। এখন প্রচার করবেন কি করে ভোটের আগের দিনগুলোতে, এ নিয়ে রীতিমতো আতঙ্ক রয়েছে কর্মী সমর্থকদের মধ্যেও। প্রার্থী নিজে আক্রান্ত, তিনি কি জানাচ্ছেন একবার শোনান। যখন আমি গ্রামে ঢুকি, উনি সাদরে আমাদেরকে স্বাগত জানিয়ে ওনার বাড়িতে আমাদেরকে জল মিষ্টি খাওয়ায়। ওনার ওয়াইফ এবং ওনার পরিবারের লোকজন আমাদেরকে সেই স্বাগত জানায় এবং ওনার বাড়িতেও ফ্ল্যাগ লাগানো ছিল। উনি আমার সঙ্গে প্রচারে বেরিয়ে যাওয়ার পরেই তৃণমূল কিছু গুন্ডা বাহিনী
বাইক নিয়ে এসে ওনার বাড়িতে তাণ্ডব চালায়, ওনার বাড়ির ফ্ল্যাগ ছিঁড়ে ফেলা হয়, বাড়ির জিনিসপত্র ভাঙচুর করা হয়। তারপর আমরা যখন রাস্তায় শুনি এই খবরটা, শোনার পরে আমরা জয়েন্ট ওসি স্যারকে বলি এবং উনি আমাদের সঙ্গে এসে সব কিছু সরজমিনে দেখে যান। একদম ওনারা তো বুঝে গেছেন যে ওনারা হাঁটছেন, আর রাজ্য থেকে আমরা উৎখাত করেই ছাড়বো ওনাদের। ওদের সময় হয়ে এসেছে, এটা বুঝে গেছে। তাই কিভাবে আমাদের আমাদেরকে কার্যকর্তাদের ভয় পাওয়ানো যায় সেই দিকে চেষ্টা করছে। তা আমরাও দমবার পাত্র নয়, আমরাও শেষ দিকে ছাড়ব।